আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মাওলা গো মাওলা তুমি আল্লাহ কত কষ্ট করছে আল্লাহ 70 বছর একটানা কষ্ট করে জল খেলে বলাই দিচ্ছে আল্লাহ আল্লাহ এটা ছিল কুত্তার বাচ্চা আল্লাহ তুমি বাবা আল্লাহ 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 এর কষ্ট এই কষ্ট দিছা তোর এই কষ্ট নেই কি করে আল্লাহ আল্লাহ তোর যেমন অধিকার এর বড় অধিকার প্রত্যেক দেশি অধিকার বলি না আমাদেরকে ছবিগুলো মানে আমাদেরকে কাগজগুলো দিত ওনার সাথে আমরা সবসময় থাকতাম বডিগার্ড হিসেবে আমরা থাকতাম অফিস ফাঁকি দিয়ে চলে আসতাম যখন শুনতাম যে উনি বেরোবে তখন আসলে আমরা ওনার সাথে থাকার চেষ্টা করতাম যে অফিস কি আর কাজ কি যে যেতে হবে কর্মী হিসাবে আমরা সবসময় চেষ্টা করছি যে ওনার গুলশানের যেহেতু উনি স্থায়ী বাসিন্দা আমিও গুলশানের স্থায়ী বাসিন্দা আমার নাম জিয়াউর রহমান আসলে ছোটোবেলা থেকে আমরা জাতীয়বাদী দলের বিএনপির সাথে আমরা জড়িত আমাদের পরিবার জড়িত উনি যেমন 17টা বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত ছিল আমরাও দলীয় কর্মীরা অনেক মামলা গুম হত্যার মধ্যে নির্যাতিত হয়েছি শরীরে যখনই মিছিল মিটিংয়ে দেখতো পুলিশ এসে নিয়ে যেত এবং ইচ্ছা মতো নিয়ে মারতো তারপর বেঁচে আছি শুক্রে কিন্তু আমাদের নেত্রী মারা গেছে আমরা ভাবতেই পাই না উনি ভাবছি যে আল্লাহ ওনাকে সকলের দোয়া নিয়ে আসবে গণতন্ত্রের মাটিতে আবার উনি ইলেকশন করবে দেশের হাল ধরবে বাংলাদেশকে উজ্জীবিত করবে সকল দলীয় কর্মী সকল দলদেরকে নিয়ে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করবে এটা আমরা খুব চেয়েছিলাম যে ওনার হাতে নতুন নেতৃত্ব আসুক মহান রব্বুল আলমিনের ডাকে উনি চলে গেছে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনার উত্তরসূরি জনাব তারেক রহমান এই দেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার এবং গণতন্ত্রকে একটি শক্তিশালী রূপদান দিবে বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে প্রত্যেকটা লোকের কর্মসংস্থান হবে আর গুম খুন এই দেশের মানুষ দেখতে চায় না আমরা তারেক রহমান হাতে সে নেতৃত্বটা চাই আজকে বাংলাদেশ হারালো আমাদের একজন মা আমাদের একজন অভিভাবক আজকে 17 বছর লড়াই সংগ্রাম করে যার আশায় আজকে বাংলাদেশ অপেক্ষা করেছিল আমরা কখনো আশা করিনি আর যাই হোক মহল্লা রব্বুল আলামিন আজকে ওনাকে নিয়ে গেছে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমি আজকে 15 দিন হলো আমি জেল থেকে মুক্ত হয়েছি আমাকে খুলনা বিভাগের মেহেরপুরের আমরা শুনছিলাম আপনাদের যে আবেগ অনুভূতির কথা